বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে 24শে আগস্ট যে বাংলাদেশের জনগণ যে আকাঙ্ক্ষা নিয়ে আপনি স্বৈরাচারী পতন করছিল সেই এবং যে আশা নেয়া অন্তর্বর্তী সরকার প্রফেসর ইউনূসকে বসাইছিল, সেই আশাগুলো আপনার প্রফেসর ইউনূসকল ধরে রাখতে পারে নাই। অনেকে ভাবছিল প্রফেসর ইউনূস হলো আপনার দেশে পরিবর্তন আনবে, নতুন সমাজ ব্যবস্থা গঠন করবে, নতুন বাংলাদেশ গঠন করবে। কিন্তু গত 2 বছরেও প্রফেসর ইউনূস সাহেবের অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা মণ্ডলী, তারা বাংলাদেশের পরিবর্তন তো আনতেই পারে নাই। প্রফেসর ইউনূস হলো বাংলাদেশকে এইটা আপনার 100 বছর পিছা ফালায় দিছে। আপনার প্রফেসর ইউনূসের যে ব্যর্থ উপদেষ্টা, এই উপদেষ্টারা যে ব্যর্থ, এটা কোন সামনে প্রমাণ হচ্ছে। আপনি একটা জিনিস দেখুন, অন্তর্বর্তী সরকারের প্রথম যে কাজ ছিল অপরাধ দুর্নীতি বন্ধ করা। আপনার একটা কি যে গত 17 বছর হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, এই প্রফেসর ইউনূসের সরকার কি এগুলো বন্ধ করতে পারছে? প্রফেসর ইউনূসের সরকার কি এগুলো বাহির করতে করছে? বাংলাদেশে এমন কোনো খাত নাই যে গত 17 বছর দুর্নীতি হয় নাই। এখানে প্রশাসন থেকে শুরু করে আপনার বড় বড় প্রজেক্ট, মেগা প্রজেক্ট, এই মেগা প্রজেক্টে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকার এটাকে বাহির করতে ব্যর্থ হয়েছে। অনেকে ভাবছিল অন্তর্বর্তী সরকারকে উপদেষ্টা এটা বসাইছে, স্বৈরাচারী শেখ হাসিনাকে বাহির করে দিছে, এটা প্রফেসর ইউনূস নতুন কিছু দিবে। কিন্তু প্রফেসর ইউনূস জনগণকে কেবল হতাশ করছে। শুধু অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টারা আছে, প্রফেসর ইউনূস নিজের নামে আপনার এই ব্যাংক, এই বিশ্ববিদ্যালয়ে, এখানে সব তার নামেই লেখা নিছে। আপনি দেখা যায় যে উপদেষ্টাদের এটা আপনি দেখেন যে অনেকেই শিল্পপতি, অনেকেই দেখা উপদেষ্টা গত 1.5 বছর আগেও যাদের কাছে অর্থ ছিল না, মাত্র 1.5 বছর ব্যবধানে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, এক শ্রেণীর মতন মানুষ। কিন্তু আমরা যদি আপনার ইতিহাস পর্যালোচনা করি, কার্ল মার্কস, লেনিন বা মাও সেতু, যাদের এই যে আপনার দর্শন বা আদর্শতে এই বাংলাদেশ বা পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে তার সমাজতন্ত্র, গণতন্ত্র, বাক স্বাধীনতা, রাষ্ট্র পরিচালনা, মূলনীতি যেটা চলতেছে এই আপনার পৃথিবী, শুধু বাংলাদেশের না, আপনার আমেরিকা, চীন, রাশিয়া, এইটা আপনার তারা দেখেন যে সমাজ ব্যবস্থা, আইন ব্যবস্থা, সমাজ এই পুঁজিবাদী অর্থনীতি বা সমাজতন্ত্র অর্থনীতির উপরে দেশ চালাইতেছে। এই দেখেন তাদের আপনার কোনো অর্থ ছিল না, তারা ইতিহাসের মহানায়ক ছিল। আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা বলুন, যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আপনি 3.5 বছরে রাষ্ট্রপতি ছিল, তার কাছে কোনো অর্থ ছিল না। মৃত্যুর পরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, ম্যাডাম খালেদা জিয়া ভাঙ্গা সুটকেস নিয়ে বাড়ি হয়েছে। কিন্তু প্রফেসর ইউনূস গত মাত্র 1.5 বছরে, এই 1.5 বছরে হাজার হাজার কোটি টাকা কামাইছে এবং তার নামে যত ব্যাংক এবং যত মামলা ছিল উঠা নিছে। প্রফেসর ইউনূসের নামে আপনার এই বিশ্ববিদ্যালয়, এটা সবই নিছে। উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা আপনার কেউ কানাডাতে, আমেরিকা, অনেকে বলতেছে এইটা বাড়ি করতেছে। সরকারি কর্মকর্তাদের কথাই যদি বলি, যে আপনার রাজুকের কথাই যদি বলি, রাজুকের একটা পিয়ন বা একটা আপনার সাধারণ কর্মচারীরও ঢাকা শহরের একটা বাড়ি আছে। সরকারি একটা নিম্নমানের কর্মচারীও ঢাকা শহরে বাড়ি আছে। আপনি খোঁজ দেয়া দেখেন। আপনার বিদ্যুতের কথাই বলি, বিদ্যুতের জিএম, ডাইরেক্টর, এই চেয়ারম্যানরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। আপনার এই যে তিতাস গ্যাস, এই তিতাস গ্যাসের একটা এই যে আপনার পরিচালক, মহাপরিচালক এবং জিএম, ডাইরেক্টর তিতাস সংস্কার নামে হাজার হাজার কোটি টাকা আপনার লুটপাট করে গত 17 বছর এবং গত 2.5 বছর, এই 1.5 বছর। অন্তর্বর্তী সরকার কি একবারও বাহির করছে? এই যে জনগণের রক্ত দিয়ে আপনার হাজার হাজার জনগণ যে রক্ত দিল, হাজার হাজার মানুষ যে আহত হলো, এই রক্তটা কেন দিছিল? কেন তারা সেদিন রাস্তায় নামছিল? একটা ইনসাফ এবং ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন করার জন্য, একটা ইনসাফ, ন্যায় ভিত্তিক এবং আদর্শ ভিত্তিক বাংলাদেশ গঠন করার জন্য। আপনি একটা জিনিস দেখুন, যে প্রফেসর ইউনূসের যে মন্ত্রণালয়ে
প্রত্যেকটা মন্ত্রণালয় আপনার এখন দুর্নীতিবাজ মন্ত্রণালয় হয়ে গেছে। প্রফেসর ইউনূস সরকার চালানোর ব্যর্থ, কারণ প্রফেসর ইউনূস হলো ব্যুরোক্রেসিকে আপনার নিয়ন্ত্রণ করতে পারে নাই, কারণ সরকার তার কর্মচারীর উপরে নিয়ন্ত্রণ করার কথা। আপনার একটা সরকারের মন্ত্রী আপনার তারা সচিবকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, একটা প্রফেসর, একটা উপদেষ্টা, একজন স্কুলের সভাপতিকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। আপনি একটা এটা একটু ভাবুন তো, গত ১.৫ বছরে সরকারি কর্মকর্তারা তার সরকারের বিরুদ্ধে প্রায় 50 বার আন্দোলন করছে। কোনো সরকারের এই পর্যন্ত দেখছেন যে কোনো সরকারের বিরুদ্ধে তার সরকারি কর্মকর্তারা আন্দোলন করা? কিন্তু প্রফেসর ইউনূসের সাহেবের যে সরকার, তার হলো সময়ে সময় যে প্রত্যেকটা সরকারি কর্মকর্তারা সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করছে। এই যে প্রফেসর ইউনূসের যে ব্যর্থতা, তা সে যে আপনার সরকারের কর্মকর্তাদের যে আপনার করতে নিয়ন্ত্রণ করতে পারে নাই, যে তার যে প্রভাব, একটা রাষ্ট্রের প্রভাব, একটা সরকারের যে সক্ষমতা, এই সক্ষমতা সে কাজে লাগাতে পারে নাই, যে ব্যুরোক্রেসিকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, সচিবকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, ডিসিকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, এসপিকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। রাষ্ট্রের মেন কি? একটা সরকার প্রধান যদি তার দেশের এই ব্যুরোক্রেসিকে নিয়ন্ত্রণ না করতে পারে, তার দেশের সরকারি কর্মকর্তাকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে জনগণকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? যে সরকার এ সময় তার জনগণই তার সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছে, কিন্তু তার সরকারের মন্ত্রী উপদেষ্টারা তাদেরকে বিরুদ্ধে হস্তক্ষেপ করে আপনার ভয় পাচ্ছে। তাহলে দেখেন, এই যে ভীত সরকার ব্যবস্থা এবং ভীত উপদেষ্টা, এই ভীত উপদেষ্টাকে তারা কি বাংলাদেশকে রক্ষা করতে পারবে? তারা বাংলাদেশকে কিভাবে ধ্বংস করছে এই উপদেষ্টারা? তারা এই যে আজ দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা, আজকে এই যে ভূমি অফিসে যান, ভূমি অফিসের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, রাজুকে যান, রাজুকের কর্মচারীর হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, আপনি তিতাসে যান, তিতাসের কোম্পানি হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, আপনার বিদ্যুতের কোম্পানি যান, বিদ্যুতে শুধু 25,000 কোটি টাকা লুটপাট করছে হলো আদানির সাথে। এই যে আদানির সাথে 25,000 কোটি টাকা যে লুটপাট করলো এই যে আওয়ামী লীগের নেতারা, সেইটা কি বাইর করতে পারছে? তাহলে এই যে প্রফেসর ইউনূসকে তাহলে কেন ক্ষমতায় বসানো হয়েছিল? তাহলে এই যে গত 1.5 বছর যে শুধু চিটাগাঙ্গের মানুষের ক্ষমতায় চেয়ারে বসাইছে, বা চিটাগাঙ্গলি চেয়ারে বসাইতেছে। চিটাগাঙ্গের মানুষই দেশ চালাতে পারে, আর বাংলাদেশের মানুষ দেশ চালাতে পারে না, প্রফেসর ইউনূস এটা মনে করে। এই যে চিটাগাঙ্গের মানুষ আজ পর্যন্ত দেখছেন, বাংলাদেশের যে সরকার প্রধান যারা হয়, চিটাগাঙ্গের মানুষ কোনো সরকার প্রধান হয়, আপনার উত্তরবঙ্গের মানুষ সরকার প্রধান হয়, আপনার এই সরকার প্রধান হয় হতে পারে আপনার এই শেখ মুজিবুর রহমানের এলাকা, আপনার এই গোপালগঞ্জ, ওই এলাকার মানুষ। আপনার চিটাগাং, নোয়াখালী, কুমিল্লা এইসব মানুষ দেখছেন যে সরকার প্রধান হওয়া। কিন্তু প্রফেসর ইউনূস দেখা গেছে তার মন্ত্রী সবাইকেই আপনি নিয়োগ দিতেছে শুধু চট্টগ্রামের মানুষকে। আর যে ওই যে 64টা জেলার, এই 64টা জেলার 63 জেলার কোনো নাম নাই। দেখেন তার যে এই যে এক নীতি, এক মুখোশ, যেটা জনগণ এই কখনোই চায় নাই। আপনি একটা জিনিস ভাবুন, যে শেখ হাসিনা স্বৈরাচারী পতনে বাংলাদেশের 64টা দেশের জনগণ রাস্তায় নামছে এবং আন্দোলন করছে, কিন্তু এই প্রফেসর ইউনূস কি করছে? তার চট্টগ্রামের লোককে দিয়েই শুধু এই উপদেশটা সাজাইছে। আপনার অন্য দেশের মানুষকে এটা আপনার গুরুত্ব দেওয়া নাই। এই যে একখানা লোক, এই একখানা ব্যক্তি কিভাবে দেশ প্রধান হতে পারে? সে কি এনজিওর প্রধানমন্ত্রী? দেখেন সে মাইন আসলে কি, দেখেন প্রফেসর ইউনূসের মাইন হলো এনজিও মাইন। এনজিও আর রাষ্ট্রকল অনেক ডিফারেন্স আছে। এনজিও মানুষকে টাকা দিব, সুদ তাকে নিবে, কিন্তু রাষ্ট্র কখনো অর্থের জন্য রাজনীতি করতে পারে না। আপনার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে নির্বাচিত হওয়ার মধ্যে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে অর্থের জন্য রাজনীতি করেন না টাকা, এইটা আপনার জনগণের রাজনীতি করেন। উনি বলতেছে, যদি টাকার জন্যই টাকার প্রয়োজন ছিল তাহলে আমি বিজনেস করতাম, রাজনীতি করতাম না। রাজনীতি হলো সমাজ পরিবর্তন, রাজনীতিক দেশ পরিবর্তন, রাজনীতিক মানুষ পরিবর্তন। কিন্তু দেখেন এই প্রফেসর ইউনূস রাজনীতিক নাম নেয়া সমাজ দেশ কিছুটাই পরিবর্তন করতে পারে নাই, শুধু পরিবর্তন করছে তার নিজের ফ্যামিলির জন্য। তিনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে,
তার ব্যাংক উন্নয়ন করছে, তার ব্র্যাক উন্নয়ন করছে, তার এনজিও উন্নয়ন করছে, জনগণ কি পাইলো? প্রশ্ন জাগে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।